এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছে, শুধু রাসূলের কাছে দামি হয়েছে তাই না, এই বেলালের দাম সরাসরি আরশে মহল্লায় আল্লাহর কাছেও দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতহুল মক্কা, মক্কা বিজয় হলো, মক্কা বিজয় হওয়ার পরে সরাসরি নামাজ পড়ার অনুমতি চলে আসলো। এখন আজান কে দিবে? নামাজ তো পড়াবেন নবী, আজান কে দিবে? সকলের মধ্যে পরামর্শ চলতেছে। এই মুহূর্তে কেউ কেউ পরামর্শ দেয়, কেউ কেউ খেয়াল দেয় আজকে এই আজান দিবে হযরতে আবু বকর সিদ্দিক, কেউ বলেন ওমর, কেউ বলেন উসমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ চলতেছেন। এই মুহূর্তে আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল ভাই, জিবরাইল তাড়াতাড়ি যাও, দেরি কইরো না, তাড়াতাড়ি যাও, গিয়ে আমার দুস্ত, আমার বন্ধু রহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে সংবাদটা পৌঁছে দাও। জিবরাইল দেরি করে নাই, দৌড়াইয়া চলে গেছে সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরাইল সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি গো, কি, কেন তুমি আমাকে সালাম দিলা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ তাআলা পাঠাইছে কিসের জন্য? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিসের জন্য পাঠাইছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে দেরি জিবরাইলের সঙ্গে সঙ্গে বললেন, আমাকে এই জন্য পাঠাইছে যে আজকে কেউ আজান দিবে না, আজকে আজান আবু বকর দিবে না, আজকে ওমর আজান দিবে না, আজকে আলী উসমান কেউ আজান দিবে না, আজকে আজান দিবে আমার বেলাল। নবী আপনি বলে দেন, আল্লাহ আমার সাথে যদি কোনো বান্দার সম্পর্ক রাখতে চায়, আমি আল্লাহর সাথে যদি কেউ বন্ধুত্ব করতে চাই, সেজন্য সবচেয়ে বেশি মহব্বত করে তুমি নবীকে। সুবহানাল্লাহ। আর নবীর সাথে মহব্বত রাখলে মহব্বত রাখা হবে কার সাথে? আল্লাহর সাথে মহব্বত রাখা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করলো, আমার সুন্নতকে মানলো, সেজন্য আমাকে অনুসরণ করলো। আর যেই ব্যক্তি আমাকে অনুসরণ করলো, আমাকে মহব্বত করলো, আমাকে ভালোবাসলো, কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, সবচেয়ে মহব্বত থাকা লাগবে কার প্রতি? রাসূলের প্রতি। কার প্রতি? রাসূলের প্রতি। যেই নবীকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা হবে। এই নবীকে ভালোবাসতেন সর্বপ্রথম সবচেয়ে শ্রেষ্ঠ মানব সাহাবায়ে কেরাম কলিজা দিয়ে আল্লাহর নবীকে ভালোবাসতো। ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলিজা দিয়ে ভালোবাসতেন, কলিজা দিয়ে মহব্বত করতেন। একজন সাহাবী, যেই সমস্ত সাহাবীদের অন্তরে নবীর দয়া, নবীর ভালোবাসা ছিল, নবীর মহব্বত ছিল, এত ভালোবাসতেন, এত মায়া করতেন, এত মহব্বত করতেন যে দুনিয়াতে সমস্ত উম্মতের ভালোবাসা, সমস্ত উম্মতের মায়া যদি এক পাল্লায় রাখা হয়, আর আদনা পরিমাণ একজন সাহাবীর ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, ওই সাহাবীর ভালোবাসার পাল্লাটাই ঝুঁকে যাবে। সুবহানাল্লাহ। এজন্য নবীর সাথে যারা সম্পর্ক করেছে, নবীর সাথে যারা ভালোবাসা করেছে, নবীর হাতের সাথে যারা হাত মিলিয়েছে, আল্লাহ তাকে দামি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রামান, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম ছিল বেলাল। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে দাম ছিল না। যখন ইসলাম গ্রহণ করেছেন, নবীর সাথে হাত মিলাইছেন, বেলালের দাম আল্লাহ বাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ।
ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন নাই, মুসলমান হয় নাই, নবীর সাথে দেখা করবে, নবীর সহবত নেবে, নবীর সাথে সাক্ষাৎ করবে, অন্তরে খুব আগ্রহ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন জায়গায় গেলে পাওয়া যাবে খুঁজতেছে। ওই নবী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দারুল আরকামের মধ্যে বসা আছে। দারুল আরকামের মধ্যে বসা আছে একটা মাদ্রাসার নাম। ওখানে আবু বকর এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করবেন, দিনের বেলায় যাইতে পারে না। ওই উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল হযরত বেলাল। উমাইয়া ইবনে খালফের গোলাম থাকার কারণে সেই বেলাল দিনের বেলায় যাইতে পারে না। যদি যায় নবীর কথা শুনে বেলাল উমাইয়া ইবনে খালফ তাকে শাস্তি দেয়। এই জন্য দিনের বেলায় যাইতে পারে না। রাত্রে বেলায়, রাত যখন গভীর হয়, যত গভীর হয় 2টা-3টার সময় দারুল আরকামের মধ্যে গিয়ে পৌঁছেছে। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যখন ঢুকছে, সর্বপ্রথম আবু বকরের সাথে সাক্ষাৎ হয়েছে। আবু বকর যখন বেলালকে দেখে গো, বেলালকে দেখে আবু বকর দেরি করে নাই, বুকটা পাইতা দিস। 2টা হাত পাইতা দিছি বেলালের জন্য। ও বেলাল ভাই, ও ভাই বেলাল, আয় আয় আমার বুকের মধ্যে আয়, আমার জন্য তোর বুকটা পাইতা দিলা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু বকরের বুকের মধ্যে ঝাঁপাইয়া পড়ছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাত দাঁত বুকের মধ্যে জড়াইয়া নিছে। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে 2টা চোখের পানি পালাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দা দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ভাই আবু বকর, আপনি কত দামি মানুষ, মক্কার মধ্যে সবচেয়ে দামি মানুষ আপনি, মক্কার মধ্যে সবচেয়ে সুনাম ধর্মের মানুষ যদি কেউ থাকে আপনি আছেন, এবং সম্ভ্রান্ত পরিবারের লোক আপনি। ও আবু বকর, আপনার মতো মানুষ হয়ে আমার মতো বেলালকে আপনার বুকে জায়গা করে দিলেন। আমার মতো বেলাল, যেই বেলালের থাকার জায়গা নাই, যেই বেলালের বসার কোনো জায়গা নাই, যেই বেলাল থাকে গোয়াল ঘরের মধ্যে যেখানে উট বকরি থাকে, এই জায়গার মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবাস করে। আমার মতো একজন নিচু মানের মানুষ, যেই মানুষটাকে মানুষ উমাইয়া ইবনে খালফের গোলাম থাকার কারণে মানুষ দেখতে পারত না, গোলামের ঘরের গোলাম বলে আমাকে গালি দিত, গোলামের বরের গোলাম বলে আমাকে টিক্কারি পারত। অতিরিক্ত কালা ছিলাম, অতিরিক্ত কালা থাকার কারণে মানুষ কাউয়ার ঘরের কাউয়া বলে গালি দিত। এরকম একজন বেলালকে আবু বকর আপনার বুকের মধ্যে আমাকে জায়গা করে দিলেন গো। ও আবু বকর, এই কথা বলতে দেরি পাশের থেকে নবী 2 হাত বাড়িয়ে দিছে, বেলাল রে, ও বেলাল তাড়াতাড়ি আমার বুকে আয়, আমি তোর জন্য আমার বুকটা উজাড় করে দিলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বুকের মধ্যে গিয়ে পড়ছে। বেলালকে রাসূল বলে, ও বেলাল, শুধু আবু বকরের বুকের মধ্যে তোকে জায়গা করে দিয়েছে তাই না, আমি রাসূল আমার বুকের মধ্যেও তোর জন্য জায়গা করে দিলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের মধ্যে গিয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিছে। চোখের পানি ঝর ঝর করে পড়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, আপনি মক্কার মধ্যে সবচেয়ে দামি মানুষ, আপনার মতো দামি মানুষ দ্বিতীয় আর কেউ হইতে পারে না। আপনার মতো নবী আমি সামান্য একজন গোলামের ঘরের গোলাম বেলালের জন্য
বুকের মধ্যে জায়গা করে দিলেন গো। আমি বেলাল দেরি করব না, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে নবীর হাতে মুসলমান হয়ে গেলেন। মুসলমান ভাইরা আমার, একজন মানুষ যখন মুসলমান হয়ে যায় আল্লাহর কাছে সে দামি হয়ে যায়, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা ওই বেলালের দাম এত বাড়াইয়া দিছে ইমানের কারণে। ইমানের পাওয়ারের দাম কত দেখেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছে শুধু রাসূলের কাছে দামি হয়েছে তাই না, এই বেলালের দাম সরাসরি আরশে মহল্লায় আল্লাহর কাছেও দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতহুল মক্কা, মক্কা বিজয় হলো, মক্কা বিজয় হওয়ার পরে সরাসরি নামাজ পড়ার অনুমতি চলে আসলো। এখন আজান কে দিবে? নামাজ তো পড়াবেন নবী, আজান কে দিবে? সকলের মধ্যে পরামর্শ চলতেছে। এই মুহূর্তে কেউ কেউ পরামর্শ দেয়, কেউ কেউ খেয়াল দেয় আজকে এই আজান দিবে হযরতে আবু বকর সিদ্দিক, কেউ বলেন ওমর, কেউ বলেন উসমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ চলতেছেন। এই মুহূর্তে আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল ভাই, জিবরাইল তাড়াতাড়ি যাও, দেরি কইরো না, তাড়াতাড়ি যাও, গিয়ে আমার দুস্ত, আমার বন্ধু রহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে সংবাদটা পৌঁছে দাও। জিবরাইল দেরি করে নাই, দৌড়াইয়া চলে গেছে সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরাইল সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি গো, কি, কেন তুমি আমাকে সালাম দিলা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ তাআলা পাঠাইছে কিসের জন্য? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিসের জন্য পাঠাইছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে দেরি জিবরাইলের সঙ্গে সঙ্গে বললেন, আমাকে এই জন্য পাঠাইছে যে আজকে কেউ আজান দিবে না, আজকে আজান আবু বকর দিবে না, আজকে ওমরও আজান দিবে না, আজকে আলী উসমান কেউ আজান দিবে না, আজকে আজান দিবে আমার বেলাল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই বেলাল আমার জন্য ইসলাম গ্রহণ করেছে, আমার প্রতি ঈমান আনার কারণে ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করা হয়েছে। ওই বেলাল আমার প্রতি ঈমান আনার কারণে উমাইয়া ইবনে খালদ মক্কার মধ্যে যেই সময় ঠিক দুপুর সময় বালুর মধ্যে যদি কেউ, বালু এত গরম হয়ে যায়, যেই বালুর মধ্যে পরার মধ্যে যদি তেল দিয়ে ডিম দিয়ে ছেড়ে দেওয়া হয় ওই ডিমটা বাজি হয়ে যায়। এই রকম উত্তপ্ত গরম বালুর উপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া রাখা হয়েছে। ওই বেলালকে চিৎকারে শোয়া রাখা হয়েছে। শুধু তাই না, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওখানে রেখে টানা চেষ্টা করা হয়েছে। শুধু তাই না, রাত্রি বেলায় আমার বেলাল যখন এরকম ভাবে টানা চেষ্টা করা হয়েছে, রাত্রি বেলায় উমাইয়া ইবনে খালদ এবং আবু জেহেল আরো বড় বড় যারা লিডার ছিল, এরা চাবুক দিয়া আমার বেলালকে পিটাইছে। তারপরেও বেলাল ঈমান ছাড়ে না। যেই বেলালকে চাবুক দিয়া পিটানোর কারণেও বেলাল কিন্তু ঈমান ছাড়ে নাই। ওই বেলাল আজকে আজান দিবে না তো কে আজান দিবে? ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু তাই না, আগুনের আনটার উপরে চিৎ করিয়ে শোয়া রাখা হইতো। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত চর্বিগুলা গলে গলে যখন আগুন নিভে যাইত, আগুন নিবার পরেও বেলালকে ছাড়তো না। যখন আগুন নিভে যাইত আবার আগুন জ্বালাইয়া দিত, আবার রক্ত চর্বিগুলা এইরকম ভাবে গলতে গলতে আগুন নিভে যাইত। এইভাবেই বেলালকে শাস্তি দেওয়া হয়েছে। তারপরেও বেলাল ঈমান ছাড়ে নাই। ও রাসূল,
আজকে আবু বকর আজান দিবে না, বেলাল আজান আজকে আবু বকর আজান দিবে না, ওমরও দিবে না, উসমান আজান দিবে না, আজকে আজান দিবে আমার বেলাল। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম কত বেড়ে গেছে শুধু ইসলাম গ্রহণ করার কারণে, নবীর হাতের সাথে হাত মিলানোর কারণে। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় চলে গেলেন, মদিনায় চলে যাওয়ার পরে যখন মদিনায় আজান দেয়, বেলালের মুখের জিহ্বা কিন্তু তুতলা ছিল, স্পষ্টভাবে শিন উচ্চারণ করতে পারতো না, সিন উচ্চারণ করত। যখন শিন উচ্চারণ করতে পারতো না, আশহাদু বলতে পারতো না, আসহাদু বলতো। কি বলতো? আসহাদু বলতো। যেহেতু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী গিয়ে বললেন, ও বেলাল, এই মসজিদে নববীর তুমি আজকে থেকে স্থায়ী মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। যখন মুয়াজ্জিনে আজানের দায়িত্ব পালন করতেছেন, আজান দেয় বেলাল, নামাজ পড়ায় আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ যখন নামাজ পড়াইতেছে, এইভাবে চলতেছে, সাহাবায়ে কেরাম এসে আল্লাহর নবীর কাছে পরামর্শ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বেলাল যে আজান দেয়, আশহাদু ঠিকমতো বলতে পারে না, নামাজের মধ্যে আজানের মধ্যে ভুল করে, এই বেলালকে বাদ দিয়ে মদিনায় একজন সুমিষ্টি কণ্ঠস্বর বিশিষ্ট একজন সাহাবী আছে, একজন নতুন মুয়াজ্জিন ওই সাহাবীকে নিযুক্ত করা হোক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কথা তো আর ফালাই দিতে পারে না। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ঠিক আছে ও বেলাল, আসো, আগামীকাল থেকে তুমি আর আজান দিবে না, আজান দিবে আগামীকাল থেকে ওই যে নতুন মুয়াজ্জিন উনি। বেলালের মন খারাপ হয়ে গেছে, চেহারাটা মলিন করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চইলা গেছে, চইলা গিয়ে রাত্রে বেলায় জায়নামাজে আল্লাহর সাথে সম্পর্ক শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর সাথে সম্পর্ক শুরু করে দিছে, এদিকে ফজরের সময় এসে নতুন মুয়াজ্জিন আজান দিছে, নতুন মুয়াজ্জিন আজান দিয়ে দিছে, কিন্তু ফজরের ওয়াক্ত আইসাও সময় চইলা গেছে, কিন্তু ফজরের ওয়াক্ত আর আসে না। ফজরের নামাজ আল্লাহর নবী যখন পড়তেন তখন একটু ফজরে পরে ফর্সা ফর্সা হয় না, নামাজের আগে একটু ফর্সা ফর্সা হয় না, ওই সময় আল্লাহর নবী নামাজ পড়াইতেন। টাইমও অফার হয়ে গেছে, নবীও বুঝতেছে, কিন্তু চিন্তা করতেছে আজকে ফজরের সময় হয় না কেন, ফর্সা হয় না কেন। ও মুসলমান ভাইরা আমার, হযরতে বেলাল আল্লাহর সাথে জায়নামাজে দাঁড়ায় দাঁড়িয়ে সম্পর্ক করতেছি। নতুন মুয়াজ্জিন আজান দিছে, দূর দূরান্ত থেকে সাহাবায়ে কেরাম মসজিদে এসে ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিতেছে। মসজিদে নববী ভইরা গেছে, কোথাও কোনায় কানায় জায়গা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ভিতরে যায়, আবার বাহিরে যায়, কিন্তু ফর্সা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুক্ষণ পরে জিবরাইলকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিছে, ও জিবরাইল, যাও যাও, দেখো আজকে ফজরের আজান হয় নাই কেন। হযরতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসছে। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আজকে তো ফজরের আজান হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন আজকে আজান হয় নাই? আজকে তো আরো ভালো মুয়াজ্জিনে আজান দিছে। আজকে কে বলেছে আজান হয় নাই? আজকে সুমিষ্ট কণ্ঠস্বর ভালো একজন সাহাবী, ওই সাহাবী উচ্চ কণ্ঠে আজান দিছে। দূর দূরান্ত সাহাবায়ে কেরাম শুনছে, শুইনা তারা মসজিদের মধ্যে চলে আসছে, কে বলছে আজকে আজান দেয় নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে বলল, আজান দেয় নাই এই কথা বলছে আমার আল্লাহ। কারণ অন্য অন্য দিন বেলা আজান দেয়, আজানের আওয়াজ আরশে আজিমে পৌঁছেছে। আজকে যেই আজান দিয়েছে, বেলাল যেহেতু আজান দেয় নাই, আজকে আজানের আওয়াজ আরশে আজিমে পৌঁছায় না। বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে ততক্ষণ পর্যন্ত ফজর হবে না। আল্লাহর নবী বেলালকে ডাক দিয়ে বলে, ও বেলাল, আয় আয়, কি সম্পর্ক লাগাইছো, কি সম্পর্ক লাগাইছো যেই সম্পর্কের কারণে আজকে ফজরের আজান আল্লাহর কাছে পৌঁছায় নাই? তাড়াতাড়ি আসো, ওই যে মসজিদে উঠো, মসজিদের ছাদে উঠে আজান দাও। বেলাল মসজিদের ছাদে উঠছে, আইটা আজান দিছে, আল্লাহু আকবার।
আজান দিয়া শেষ করার পরে বেলালের ইকামতিতে যখন নামাজ শেষ হয়েছে, নামাজ শেষ হওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়ে দিয়েছে ফজরের নামাজ। আল্লাহর নবী আয়েশা পড়াইছে, ফজরের নামাজের পড়াইয়া ডান দিকে সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন ডান দিকে সালাম ফিরাইছে, সালাম ফিরানোর পরে দেখে জোহরের ওয়াক্ত চলে আসছে, সুবহানাল্লাহ। তাহলে বেলালের দাম ইসলাম আনার কারণে আর আল্লাহর নবীর সাথে হাত মিলানোর কারণে শুধু দুনিয়াতেই ক্ষান্ত নয়, আল্লাহর কাছেও দাম বাড়ছে কি বাড়ে নাই? আল্লাহর কাছেও দাম বাইরে গেছে। এই জন্য আমরা নবীকে বেশি মহাব্বত করব, নবীকে ভালোবাসবো। যেমন বেলাল মহাব্বত করতো, অনেক ঘটনা আছে সামনে, এই জন্য ওদিকে আমি যাইতে পারলাম না সময় সংক্ষিপ্ততার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের অন্তরে নবীর মহাব্বত ঢুকিয়ে দেন এবং দুনিয়াতে যারা আছে সব থেকে নবীকে বেশি মহাব্বত যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।